রাত তখন প্রায় 10টা। একটা অপরিচিত ফোন কল ভেসে এলো গড়িয়াহাট পুলিশ স্টেশনে। পুলিশ কর্মীটি ফোন ধরলেন। ফোনের অপর প্রান্তের পুরুষ কণ্ঠটি বললেন, গড়িয়াহাটের বণিক বাড়িতে তাদের বড় পুত্রবধূকে বাড়ির সবাই মিলে মেরে ফেলেছে। তাড়াতাড়ি যান, না হলে ওরা মৃতদেহ অন্যত্র সরিয়ে ফেলবে। বলেই ফোন কলটি কেটে গেল। ফোন ধরে পুলিশ কর্মীটি কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। সম্বিত ফিরতেই থানার বড়বাবুকে জানালেন এই তথ্য। সকলেই অবাক, কারণ বণিকরা তো সুপরিচিত এক বিত্তশালী পরিবার। কিন্তু খবরটি সত্যি কি মিথ্যে তা যাচাই করার জন্য কাল বিলম্ব করলেন না গড়িয়াহাট থানার পুলিশ। রওনা হয়ে গেলেন গড়িয়াহাটের বণিক বাড়ির উদ্দেশ্যে। সালটা 1983, দিনটা জানুয়ারি মাসের 29 তারিখ। কয়েক মুহূর্তেই গন্তব্যে পৌঁছে গেলেন পুলিশ বাহিনী। 11 তলা এক বিশাল অ্যাপার্টমেন্টের মালিক ছিল বণিকরা। 5ম তলায় থাকত বণিক পরিবার। সস্ত্রীক চন্দ্রনাথ বণিক, চন্দ্রনাথের মা, চন্দ্রনাথের 4টি ছেলে, বিবাহিত 2 ছেলের পরিবার এবং অবিবাহিতা 2টি মেয়ে। বাকি 3টি মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। 29-এর সেই রাতে পুলিশ ফোর্স গিয়ে দেখলেন বণিকদের ফ্ল্যাটের কোলাপসিবলে তালা দেওয়া। এটি খুবই স্বাভাবিক দৃশ্য, কারণ রাত তখন প্রায় 10টা 15। কিন্তু কোলাপসিবলের পরের কাঠের দরজাটি ছিল ঈষৎ ফাঁক করা। ভেতরে আলো জ্বলছিল। ফিসফিস করে কথা বলার আওয়াজও ভেসে আসছিল ভেতর থেকে। পুলিশ নিজেদের পরিচয় দিয়ে দরজা খুলতে বলতেই ঘর হয়ে গেল নিস্তব্ধ। আলোগুলো নিভে গেল, আর ঈষৎ ফাঁক থাকা দরজাটি সজোরে বন্ধ হয়ে গেল। অনেক ডেকেও দরজা খোলাতে অপারগ হলেন পুলিশ বাহিনী। বাধ্য হলেন দরজা ভেঙে ফেলতে। আর ঘরে ঢুকতেই পুলিশের নাকে ভেসে এলো একটা কটু গন্ধ। তারপর তারপর জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। লিংক দেওয়া আছে স্ক্রিনে। এই ধরনের আরও অনেক সত্য কাহিনী জানার জন্য ঘুরে আসতে পারেন গল্পের ঠেক। ধন্যবাদ। নমস্কার।